এই খুঁটি পুজো এই বছর প্রথম, 2 বছর তৈরি করেছি, তারপরে অলমোস্ট 4 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু কোনোবার এই শুটিংয়ের জন্য আসা হয় না। তো এই বছর প্রথম খুঁটি পুজো এলাম, এবং পুজোর সময় জেনারেলি এখানেই থাকা হয়, খুব একটা বাইরে বেরোনো হয় না। তো ওই সবাই যেটা করে আড্ডা খাওয়া দাওয়া। আচ্ছা, ছোটবেলার পুজোর সঙ্গে এখন মানে পুজো হয়ে সেলিব্রিটি হয়ে পুজো এই পার্থক্যটা একটু জানতে চাই। ছোটবেলায় মনে আছে একটা বাবা মার সাথে রাতের বেলা বেরোতাম সব ঠাকুর দেখতে, নর্থ থেকে সাউথ যা করে থাকে সকলে, এবং ওই সিটন চলতাম একদিন ওই ভিক্টোরিয়ার সামনে, এবং ক্যান্ডি ফ্লাস খেতাম। তো এইগুলো মনে পড়ে, সেগুলো অবশ্যই এখন আর হয় না, তবে খুব একটা ডিফারেন্স মোটামুটি একই। ভোগ খাওয়া এবং পুজোয় আড্ডা, এবং 2-3টে পুজো থাকে যেগুলোতে প্রত্যেক বছরই যাওয়া হয়, বাড়ির পুজো থাকে আমাদের আত্মীয়দের বন্ধু বান্ধবদের, তো সেইগুলোই প্রত্যেক বছর করি। ভালো আছি, সাধারণত পুরীতে থাকি এই সময়টা, বা এবারে কাজের চাকরি পুরী যাওয়া হয়নি, বা 2 দিন পরে যাচ্ছি। বা পুরী যাওয়া হয় সাধারণত রথ উৎসবে যাওয়া হয়, বা এবার রথে যাওয়া হচ্ছে, 2 দিন পরেই যাবো পুরী, কারণ জগন্নাথের দর্শন না করলে মনে হয় যে সারা বছর বোধহয় ভালো যাচ্ছে। আর এবারে তো স্পেশাল জন্যই সব কিছু ঠাকুরের কিছুই হয় না, তো এবার কাছে যাওয়া দর্শন করাটা অনেক বেশি স্পেশাল। শুভ সূচনায় তুমি এসেছো? হ্যাঁ, সবসময় থাকে। আজ কিন্তু পলিটিক্সে আছে, কিন্তু আগেও সম্পর্ক চেষ্টা এবার পুজোটা একটু অন্যরকম হবে। সবার পুজোতে একটুখানি নিজের বাড়ির পুজোর সাথে বসে থাকি, বন্ধুদের সাথে গল্প করি, এবারে উৎসব হবে, কারণ আমার সব জায়গায় ইনভাইট করবে, সব জায়গায় যেতে হবে, চারটে বড় পুজোতে যেতে হবে, সবাই আসবে। তো এবারে পুজো কতটা কলকাতায় থাকা হবে জানি না, বেশিরভাগ। আচ্ছা, এবারে পুজোর জন্য কতটা প্রস্তুত তুমি? মানে এক্সাইটেড অ্যাকচুয়ালি এবারে পুজো, তার থেকে বেশি এক্সাইটেড থাকবো জগন্নাথ পুজোর জন্য, কারণ আমার চন্দননগর ফেমাস তথা সারা পশ্চিমবাংলার ভীষণ গুরুত্বপূর্ণ একটি পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তার সাথে দুর্গা পুজো, সব মিলিয়ে এবারে অক্টোবর নভেম্বর দারুণ কাটবে। ছিল ভেরি ভেরি এক্সাইটিং, মানে একটা অদ্ভুত একটা ব্যাপার লাগলো, মানে এত বড় মানুষরা সব ওখানে যান, ওখানে বসেন, সেখানে গিয়ে আমি ঢুকতে পেরেছি, সেখানে দাঁড়াতে পেরেছি, সেখানকার মাথা স্পর্শ জায়গায় তাদের সাথে কথা শোনা, এভরিথিং ইজ আ ব্লেসিং। মানে আমার মনে হয় যে জীবনে অনেক আরো কিছু করার আছে এবং অনেক কিছু শেখার আছে, ঠাকুর অনেক কিছু দেখা হয়ে যাচ্ছে। একদিকে তোমার যখন পরিচয় হচ্ছে অভিনেত্রী হিসেবে, তার পাশাপাশি এখন গণেরও একজন মানুষ হয়ে গিয়েছে, মাঠে নেমে কাজ করবো বলে এসছে, এবং দিদি সেই ভরসা রচনা ভালো কাজ করবে, এবং সেটা তো আমাকে ডেফিনেটলি করবো আছে। সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিদির সাথে নিশ্চয়ই সব কিছু মিলিয়ে আমরা ভালো কাজ করবো। দল তো আছেই, দল তো আমার সাথে আছে, তৃণমূল কংগ্রেস আমার নিজের ঘরের লোক, সবাই আমরা সবাই মিলিত হয়, কোনো কাজ তো একা হয় না, সবাই কাজ করবো, এবং আগামী 5 বছর ভালো কাজ করবো। কি চমক থাকছে মানুষের কাছে? ভালো লাগছে, আমাদের পাড়া একটা পাড়া বলতে হবে, এবং যখন ডাক্তার ভীষণ ভালো লাগে আসছে, এবং এই যে একটা সাত জব শুরু হয়ে গেছে, এখানে এত মানুষের ভালোবাসা, এত মানুষের সম্মান ব্যবস্থাকে এবং ডিপার্টমেন্টকে ভালো পুরো কিন্তু আমাদের একটা আন্তরিক শুভেচ্ছা, খুব ভালো। আমার পুজোর ঘন্টা লেগে যাচ্ছে, স্বাভাবিকভাবেই আগে এই খুঁটি পুজোর সিস্টেমটা আমার মনে হয় ছিল না, যত সময় গেছে উল্লাস উচ্ছ্বাস এমন জায়গায় পৌঁছেছে যে আমরা খুঁটি পুজো থেকেই শুরু করি, বাঙালি রীতি অনুযায়ী একটা নতুন করে প্যান্ডেলের উদ্বোধন হবে, স্বাভাবিকভাবেই যাতে শ্রীদুর্গার প্যান্ডেলটা ভালো মতো
সম্পন্ন হয় তার জন্য এই ভূমি। তো এখানে উপস্থিত আছেন যদিও ত্রিধারা নাম সঙ্গে, কিন্তু দেওয়ার পুজো হিসেবেই চিহ্নিত। তো স্বাভাবিকভাবেই আমরা সমবেত হয়েছি দেওয়ার পুজোকে সামনে রেখে। এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে। বাংলার মাটিতে এমন একটা সময় ছিল যখন আমার বাপ-দাদারা বলতো যে বড় পুজোর অর্থ হচ্ছে অর্থের অপচয়। কিন্তু এখন আপনাদের যথার্থে জানাই, বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে মানুষ তার শিল্পকলা প্রদর্শন করেন বিভিন্ন প্রান্তে, এবং সেটা গ্রামীণভাবে গ্রামীণ অর্থনৈতিকের ভিতকে মজবুত করে। তো স্বাভাবিকভাবেই এই প্রাচুর্য দেখার জন্য সমবেত কলকাতা শহরে বহু লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়। একটা লোক ভেবে নেয় যে আমি আজকে কোন দিকে যাব, ডান দিক বাদিক করতে করতে দক্ষিণ কলকাতার উপর তাদের প্রসার একটু বেশি। তার কারণ দক্ষিণ কলকাতায় বড় পুজো অনেক সমবেত হয়। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর মাত্রাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন তার কার্নিভালের যাত্রার মধ্য দিয়ে। তার মস্তিষ্ক প্রসূত এই কার্নিভাল যাত্রা কিন্তু বাংলার মাটিতে শুধু নয়, বিশ্বের দরবারে পৌঁছেছে এই কার্নিভালের সূচনা। তো সাথে তিনি বাড়িতে বসে থাকেন না, মহালয়ার দিন থেকেই শুরু করে দেন পায়ে পায়ে হেঁটে সারা কলকাতা শহরকে উত্তাল করে বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছে তিনি এই পুজোর উদ্বোধন করেন। স্বাভাবিকভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুখ্য ভূমিকা বাংলার পুজোর উত্তাল উচ্ছ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। তাই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পুজোর অনুষ্ঠানে মনে রাখবেন, সকলকে সুস্থ থাকতে হবে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলকে আনন্দে থাকতে হবে, এবং আনন্দের আসরে তিহারা যা আপনাদের দিতে পারবে সকলে সমবেত হয়ে সেই উচ্ছ্বাস উল্লাস এবং দুর্গাপুজোর মূল যে ব্যাপার সেটাকে আপনারা আশ্বাস গ্রহণ করবেন। এই বক্তব্য বলে আমি আমার ক্ষুদ্র